আসসালামু আলাইকুম। আয়ারল্যান্ডের ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন? আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। বাম পাশে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। অ্যাপ্লাই নাও, রিট্রাইভ অ্যাপ্লিকেশন, আরো অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আমরা একটু নিচে চলে যাব। এখানে একটা চেক মার্ক করব। এভারস অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করব। প্রথমে কান্ট্রি অফ ন্যাশনালিটি দিয়ে দেব, কোন দেশের নাগরিক, বাংলাদেশ। হোয়াট ইজ দ্য রিজন ফর ট্রাভেল, কেন আপনি ট্রাভেল করবেন। ট্যুরিস্টের জন্য ভিজিট ট্যুরিস্ট দেব। প্রতিবার এটা রিফ্রেশ হবে। হোয়াট টাইপ অফ ভিসা আর ইউ অ্যাপ্লাইং ফর, শর্ট স্টে, জার্নি টাইপ, সিঙ্গেল এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি, আপনি আপনার মতো করে দিতে পারেন। পারপাস অফ ট্রাভেল, কেন ট্রাভেল করবে। আমি এখানে জাস্ট ট্যুরিজমটা লিখে দিলাম। আপনি এখানে একটু বড় করে লিখে দিবেন যে কেন আপনি ট্রাভেল করতে চান। পাসপোর্ট টাইপটা দিয়ে দেব, ন্যাশনাল পাসপোর্ট। পাসপোর্ট নাম্বারটা লিখে দেব। প্রপোজ ডেট ইউ উইশ টু এন্টার অ্যান্ড লিভ আয়ারল্যান্ড, কত তারিখে আপনি আয়ারল্যান্ডে যেতে চাচ্ছেন। আমি জুলাইয়ের 1 তারিখ দিলাম। আর কত তারিখে ব্যাক করবেন, আমি জুলাইয়ের 20 তারিখ দিলাম। টোটাল 20 দিনের জন্য আমি অ্যাপ্লাই করতেছি। উপরে এবং নিচে ডান পাশে সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়া রয়েছে, যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম দিব, লাস্ট নেম দিয়ে দিব, ডেট অফ বার্থ দেব, জেন্ডার দিয়ে দেব, কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশ। কারেন্ট লোকেশন, বর্তমানে আপনি কোথায় রয়েছেন, বাংলাদেশ। কারেন্ট অ্যাড্রেস দিতে হবে, আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনি হাউস নাম্বার, রোড নাম্বার, ফ্ল্যাট নাম্বার, লোকাল এরিয়া কোডগুলো ইউজ করতে পারেন। কন্ট্রাক্ট ফোন নাম্বার, কান্ট্রি কোড সহকারে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। সেভ এন্ড কন্টিনিউতে যাব। আমরা আমাদের অ্যাপ্লিকেশনের একটা ইউনিক নাম্বার পেয়ে যাব। লেন্থ অফ রেসিডেন্ট ইন প্রেজেন্ট কান্ট্রি, বর্তমানে আপনি যে দেশে রয়েছেন সে দেশে কতদিন ধরে, কত সময় ধরে বসবাস করতেছেন। যেমন আমি জন্মের পর থেকে বাংলাদেশে বসবাস করতেছি, এই কারণে জন্ম থেকে আপনি টোটাল টাইম ডিউরেশনটা দিয়ে দিবেন। প্রথমে রয়েছে ইয়ার দিবেন, দেন মাসটা দিয়ে দিবেন। ডু ইউ হ্যাভ পারমিশন টু রিটার্ন টু দ্যাট কান্ট্রি আফটার ইউ স্টে ইন আয়ারল্যান্ড, এটার মানে হলো আপনি যদি বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে যান এবং আয়ারল্যান্ড থেকে আবার বাংলাদেশে ফেরত আসেন, তাহলে এই ক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন। হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এন আইরিশ ভিসা বিফোর, পূর্বে আপনি কখনো আইরিশ ভিসার জন্য আবেদন করেছেন কিনা, আয়ারল্যান্ডে ভিসার জন্য। হ্যাভ ইউ এভার বিন ইস্যুড উইথ এ আইরিশ ভিসা বিফোর, পূর্বে আপনার কখনো আয়ারল্যান্ডের ভিসা হয়েছে কিনা। যদি ভিসাটা অ্যাপ্রুভ হয় তাহলে লোকেশন, অ্যাপ্লিকেশন নাম্বার, ইয়ার অফ ইস্যু এটা এই বক্সে লিখে দেব। হ্যাভ ইউ এভার বিন রিফিউজ অ্যান আইরিশ ভিসা, আপনার কি কখনো আয়ারল্যান্ডে ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে কিনা, নো। ইফ ইউ হ্যাভ বিন রিফিউজ বিফোর প্লিজ প্রোভাইড লোকেশন, যদি আপনার ভিসা রিফিউজ হয় তাহলে এই ক্ষেত্রে ডিটেলসটা দিয়ে দেব। হ্যাভ ইউ এভার বিন ইন আয়ারল্যান্ড বিফোর, পূর্বে আপনি কখনো আয়ারল্যান্ডে গিয়েছেন কিনা। ডু ইউ হ্যাভ ফ্যামিলি মেম্বার্স লিভিং ইন আয়ারল্যান্ড, আপনার ফ্যামিলি মেম্বার কেউ কি আয়ারল্যান্ডে বসবাস করে কিনা, যদি করে তাহলে ইয়েস অপশনে ক্লিক করব। ইয়েস অপশনে ক্লিক করে ফ্যামিলি মেম্বারের পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম দিয়ে দেব, ফোরনেমটা দিয়ে দেব, ডেট অফ বার্থ দেব, রিলেশনটা দিয়ে দেব, তার সাথে আপনার সম্পর্ক কি। যে ফ্যামিলি মেম্বার আয়ারল্যান্ডে রয়েছে সে কোন ফার্মিটে রয়েছে ওই ফার্মিট নাম্বারটা লিখে দেব। এক্ষেত্রে আমি নো অপশনে ক্লিক করতেছি। হ্যাভ ইউ এভার বিন রিফিউজ পারমিশন টু এন্টার আয়ারল্যান্ড বিফোর, নো। পূর্বে আপনি আয়ারল্যান্ডে প্রবেশের অনুমতি পাননি, রিফিউজ হয়েছে, আপনাকে এয়ারপোর্ট থেকে ডিপোর্টেড করা হয়েছে। ওকে। হ্যাভ ইউ এভার বিন নোটিফাইড অফ এ ডিপোর্টেশন অর্ডার টু লিভ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে আপনাকে চলে যাওয়ার কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা, রিমুভাল অর্ডার। দেন হ্যাভ ইউ বিন রিফিউজ এ ভিসা টু অ্যানাদার কান্ট্রি। ওকে, এতক্ষণ উপরে যে কোশ্চেনগুলো ছিল এগুলো সব আয়ারল্যান্ড রিলেটেড। এখন বলেছে আয়ারল্যান্ড ব্যতীত অন্য কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশন আপনার রিফিউজ হয়েছে কিনা, যদি হয়ে থাকে ইয়েস অপশনে ক্লিক করবেন। হ্যাভ ইউ বিন রিফিউজ এন্ট্রি টু ডিপোর্টেড ফ্রম ওভার স্টে পারমিশন ইন অর ওয়ার আদারওয়াইজ রিকোয়ার্ড টু লিভ এনি কান্ট্রি। ওকে, অন্য কোনো কান্ট্রি থেকে ডিপোর্টেড, ওভার স্টে, দেন যে কোনো কারণে আপনাকে কান্ট্রি লিভ করার জন্য বাধ্য করা হয়েছে, যদি এমন হয় তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন যদি এমন ঘটনা ঘটে থাকে। আর যদি না হয় তাহলে আপনি নো অপশনে ক্লিক করবেন। যদি আপনার সাথে এমন ঘটনা ঘটে তাহলে এটার রিজনটা লিখে দিবেন কেন হয়েছে মূলত। হ্যাভ ইউ এনি ক্রিমিনাল কনভিকশন ইন এনি কান্ট্রি, নো। সেভ এন্ড কন্টিনিউতে যাব। এরপর পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট টাইপ দেখতে পাবো, ইস্যুইং অথরিটিটা দিয়ে দেব বাংলাদেশ। পাসপোর্ট ইস্যু ডেট দেব, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দেব,
ইজ দিস ইউর ফার্স্ট পাসপোর্ট? এটা কি আপনার ফার্স্ট পাসপোর্ট কিনা? অনেকে সেকেন্ড, থার্ড পাসপোর্ট হয়ে থাকে। ধরুন বর্তমানে আমাদের যে পাসপোর্টটা রয়েছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পাসপোর্ট। এই ক্ষেত্রে আমরা নো অপশনে ক্লিক করব। দেন ১ নাম্বার পাসপোর্টের ডাটাগুলো দিতে হবে। পাসপোর্ট নাম্বারটা দিব, ইস্যুইং অথরিটি দিব, কান্ট্রি নেমটা দিয়ে দিব, ইস্যু ডেট দিব, এক্সপায়ারি ডেট দিব। দেন আরো যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে সেই ডাটাগুলো ফিল আপ করে দিব। এক্ষেত্রে আমার ১ম পাসপোর্ট, আমি ইয়েস অপশনে ক্লিক করব। 7 কন্টিনিউতে যাব। আর ইউ কারেন্টলি এমপ্লয়েড ইন ইউর কান্ট্রি অফ রেসিডেন্ট? বর্তমানে আপনি যে কান্ট্রিতে থাকেন সেখানে আপনি কোনো কাজ করেন কিনা? যদি করে থাকেন ইয়েস অপশনে ক্লিক করবেন। কারেন্ট এমপ্লয়ার, যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেসের নেম দিবেন, যদি আপনি জব করেন তাহলে প্রতিষ্ঠানের নাম দিবেন। ডিউরেশন অফ এমপ্লয়মেন্ট, আপনি কতদিন ধরে কাজ করতেছেন, এক্ষেত্রে ইয়ারটা দিয়ে দিবেন, দেন মান্থ দিয়ে দিবেন। পজিশন হেল্ড, আপনি যদি বিজনেস ওনার হন তাহলে লিখে দিবেন বিজনেস ওনার, প্রোপাইটর, যেটা আপনি ইউজ করেন। যদি জব করেন তাহলে জব টাইটেলটা দিয়ে দিবেন। হোয়াট ইজ ইউর ওয়ার্ক অ্যাড্রেস, আপনার কোম্পানি অথবা বিজনেসের অ্যাড্রেসটা শেয়ার করে দিবেন। এমপ্লয়ার ফোন নাম্বার, এমপ্লয়ার ইমেল অ্যাড্রেস। যদি আপনি কোনো কাজ না করেন তাহলে নো অপশনে ক্লিক করবেন। আর ইউ কারেন্টলি এ স্টুডেন্ট ইন ইউর কান্ট্রি অফ রেসিডেন্ট? বর্তমানে আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিতে কি আপনি অ্যাজ এ স্টুডেন্ট কিনা? নো। যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। এডুকেশনাল ইনস্টিটিউশনের নামটা দিবেন, অ্যাড্রেসটা দিবেন, এডুকেশনাল ইনস্টিটিউশনের ফোন নাম্বার, ইমেল আইডি শেয়ার করব। নোতে ক্লিক করব। 7 কন্টিনিউ। Will you be traveling with any other person like business colleague, family member, group? আপনি কি অন্য কারোর সাথে ট্রাভেল করবেন কিনা? হয়তো এটা আপনার ফ্যামিলি মেম্বারদের একটা গ্রুপ ট্যুর হতে পারে, অথবা বিজনেস কলিগদের হতে পারে, অথবা অন্য কোনো গ্রুপ ট্যুর হতে পারে। যদি আপনি গ্রুপ ট্যুরের জন্য আবেদন করেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। দেন গ্রুপ লিডারের নাম দিবেন, রিলেশন দিবেন। গ্রুপের সেকেন্ড মেম্বার, থার্ড মেম্বার, ফোর্থ মেম্বারের নাম এবং রিলেশনটা দিয়ে দিব। এক্ষেত্রে আমি সিঙ্গেল পার্সনের জন্য, ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য আবেদন করব। নো অপশনে ক্লিক করব। 7 কন্টিনিউ। কন্ট্রাক্ট হোস্ট ইন আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডে আপনার অ্যাকোমোডেশন ডাটাটা দিতে হবে। যদি আপনি হোটেল বুকিং করেন তাহলে অ্যাড্রেস 1 এ হোটেল নেম প্লাস হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। পাশাপাশি হোটেলের ইমেল আইডি যদি জানা থাকে দিতে পারেন। একটা কন্ট্রাক্ট ফোন নাম্বার দিতে হবে। ইজ দ্য কন্ট্রাক্ট হোস্ট ইন আয়ারল্যান্ড পার্সোনালি নো? আপনি কি এই অ্যাড্রেসটা চিনেন কিনা, পার্সোনালি চিনেন কিনা? তো এক্ষেত্রে আমরা চিনি না, নো অপশনে ক্লিক করব। 7 কন্টিনিউতে যাব। পার্সোনাল স্ট্যাটাস দিতে হবে, সিভিল স্ট্যাটাস, আপনি বিবাহিত, অবিবাহিত দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি সিঙ্গেল দিচ্ছি। তাহলে নিচের কোশ্চেনটা ব্লার হয়ে যাবে, এটা ফিল আপ করার অপশন থাকবে না। যদি আপনি ম্যারিড দেন তাহলে এই অপশনটা সিলেক্ট করতে হবে। আপনার স্পাউস বা পার্টনার কি আপনার সাথে ট্রাভেল করবে কিনা? নো। পাসপোর্টের তথ্য অনুসারে আপনার স্পাউসের ফ্যামিলির নেম দিবেন, গিভেন নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন। যে ডাটাগুলো দিচ্ছেন, এই যে স্পাউসের ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলোকে আপনার পাসপোর্টের তথ্য অনুসারে দিচ্ছেন নাকি স্পাউসের পাসপোর্টের তথ্য অনুসারে দিচ্ছেন? যদি স্পাউসের হয় তাহলে ওন পাসপোর্ট এখানে দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বারটা লিখে দিতে হবে, জেন্ডারটা দিয়ে দিতে হবে ফিমেল। ইন হোয়াট কান্ট্রি ডাজ ইউর স্পাউস কারেন্টলি লিভ ইন? বর্তমানে আপনার স্পাউস কোন দেশে রয়েছে? বাংলাদেশ। চিলড্রেনের ডিটেলস দিতে হবে। হাউ মেনি ডিপেন্ডেন্ট চিলড্রেন ডু ইউ হ্যাভ? আপনার কতজন ছেলে মেয়ে রয়েছে? যদি যত থাকে আপনি তাই দিবেন। যেহেতু আমরা এখানে 2 সিলেক্ট করেছি, সো চাইল্ড 1 এর সারনেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, এই ডাটাগুলো ফিল আপ করে দিবেন। এগুলো সিম্পল ডাটা। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। সিভিল স্ট্যাটাসটা সিঙ্গেল করে দিচ্ছি জাস্ট অ্যাপ্লিকেশন বোঝার জন্য। 7 কন্টিনিউতে যাব। ডিড ইউ রিসিভ এনি অ্যাসিস্ট্যান্স ইন কমপ্লিটিং দিস ফর্ম ফ্রম অ্যান এজেন্ট এজেন্সি? এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনি কারো সহায়তা নিয়েছেন কিনা, লাইক কোনো এজেন্ট বা কোনো এজেন্সির? এক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন। 7 কন্টিনিউতে যাবেন। দেন আমরা ডিক্লারেশন পাবো। আমরা একদম নিচে যাব, এখানে একটা চেক মার্ক করে দিব। পাশাপাশি আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা রিভিউ করতে পারবো। যতগুলো ডাটা ইনফরমেশন আমরা ফিল আপ করেছি এগুলো রিভিউ করা যাবে। কোথাও যদি ভুল হয় তাহলে আমরা কারেকশন করে নিতে পারবো। একদম নিচে চলে যাব, সাবমিট অপশনে ক্লিক করব। ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটা অনলাইনে সাবমিট হয়ে যাবে। এটাকে প্রিন্ট করতে হবে এবং 30 দিনের মধ্যে সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করবেন? নিউ দিল্লিতে, আয়ারল্যান্ডের এম্বাসিতে। এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ভিউ করব। ক্লিক হেয়ার টু প্রিন্ট পেজ, এখানে ক্লিক করব। আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা প্রিন্ট আউট করব, কালার প্রিন্ট। একদম নিচে গিয়ে সিগনেচার করে দেব এবং ডেট দিয়ে দিব। এছাড়াও আরো অন্যান্য ইনফরমেশন গুলো আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। কত টাকা লাগবে বা কিভাবে কি প্রসেস করতে হবে, ইচ এন্ড এভরিথিং। যেমন কত টাকা লাগবে এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। 60 ইউরো লাগবে। ওকে, এভাবে আপনি খুব সহজে
অনলাইনে আয়ারল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারেন।